আজ শাহবাগ ও কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, এই সমাবেশের মাধ্যমে জনগণ দেখতে পাবে একটি নতুন বাংলাদেশের রূপরেখা। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, এই সমাবেশ থেকে জুলাই সনদের বাস্তবায়ন এবং শেখ হাসিনার বিচারের দাবি জানানো হবে। জনদুর্ভোগ এড়াতে দুই দলই সুশৃঙ্খলভাবে সমাবেশ করার প্রস্তুতি নিয়েছে। আরও বিস্তারিত জানাবেন আবির হোসেন। রাতভর শাহবাগ ও শহীদ মিনারে চলে জাতীয়তাবাদী ছাত্রদল ও জাতীয় নাগরিক পার্টির সমাবেশে শেষ মুহূর্তের প্রস্তুতি। সমাবেশকে কেন্দ্র করে দুই দলের নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করেন রাতভর, সেই সাথে তুলে ধরেন তাদের অনুভূতির কথা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ছাত্র রাজনীতি কেমন হবে সেই দিক নির্দেশনামূলক বক্তব্য এই মঞ্চ থেকে তারেক রহমানকে দিবেন। আমরা অধীর আগ্রহে তার বক্তব্য শোনার জন্য সারা বাংলাদেশের নেতাকর্মী অপেক্ষা করছি। নতুন কিছু ঘোষণা হতে পারে যেটা নাহিদ ইসলামের দ্বারা, যেটা সারা বাংলাদেশ চোখ রাখতেছে দেখার জন্য। সমাবেশকে কেন্দ্র করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির আশা করেন, এই সমাবেশের মাধ্যমে দেশবাসী একটি নতুন বাংলাদেশের রূপরেখা দেখতে পাবে। তারা আশা লাখো নেতাকর্মী এই সমাবেশে যোগ দেবেন। যে সাম্যর বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি, সে বাংলাদেশ আমরা ইনশাল্লাহ দেখতে পারবো। যে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্নে আমরা বিগত 17 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছি, সে বাংলাদেশের একটা চূড়ান্ত রূপরেখা আগামীকালের ছাত্র সমাবেশ থেকে পাবো বলে আমরা প্রত্যাশা রাখি। অন্যদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, এই সমাবেশ থেকে নতুন বাংলাদেশের ইশতেহার উপস্থাপন করা হবে জাতির সামনে। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, সেটা সরকারকে বাস্তবায়নের একটা পথ তাদেরকে অনুসন্ধান করতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো এবং একই সাথে যারা বাংলাদেশের উপরে গণহত্যা চাপিয়ে দিয়েছিল, মানবতার বিরুদ্ধে অপরাধ চাপিয়ে দিয়েছিল, সে আওয়ামী লীগ এবং তাদের দোসর, তাদেরকে যেন যথোপযুক্তভাবে বিচারের আওতায় নিয়ে আসা হয়, সে ব্যাপারে আমরা দাবি জানাবো। জনদুর্ভোগ যেন না বাড়ে সেই বিবেচনায় নিয়ন্ত্রিত ও সুশৃঙ্খল সমাবেশ নিশ্চিত করতে প্রস্তুতি নিচ্ছে দুই দলই। আবির হোসেন, নিউজ 24, ঢাকা।